হ্যালো এভরিওয়ান, আবারও আমি চলে এসেছি আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে স্যাটারডে, আজকে বিশ্বজিৎ গেছে ওর অফিস ট্যুরে। তো আমি আর মেয়ে সকালটা শুরু করলাম এভাবেই। প্রথমে ঘুম থেকে উঠেই আমরা দুজনে একটু এক্সারসাইজ করছি, কারণ সব দিন তো ওর সাথে করার সুযোগ হয় না। তো ভাবলাম যে ঠিক আছে, আজকে একটু সময় আছে যখন করি। এরপর আমি চেঞ্জ করে চলে এসেছি কিচেনে। রান্না করব, তো আমি আজকে বললামই যে বেশি করে সবজি দেবো, বেশি করে ডাল দেবো, চাল ভীষণ কম দেবো, সেরকম একটা রান্না আজকে করব। আর বিকালে একটুখানি মেয়ে অনেক দিন ধরে পিৎজা খাবে বলছে, তো ভাবলাম যে একটু পিৎজা অর্ডার করে দেবো, রাতে ডিনারটা পিৎজা দিয়ে হয়ে যাবে। আর মাম্পিকে বললাম তুমিও চলে এসো, তখন মাম্পি আমাকে বলল ঠিক আছে, আমার তো অলরেডি ডিমের ঝোল বেশি করে রান্না করা হয়ে গেছে রাতের জন্যে, তো রাতে যদি তোমার ওখানেই ডিনার করি তাহলে তুমি দুপুরে আমার এখানে চলে এসো। আমি সেই সবজিগুলোকে ওই ভাজা অবস্থায় নামিয়ে রেখে চলে গেলাম ওদের বাড়ি দুপুরে খেতে। আর তারপর আমি সুইমিং ক্লাসে গেলাম মেয়েকে নিয়ে, আর সেই আসার পথে আমি তারপর ডমিনোজে গিয়ে আমাকে অর্ডার দিতে হলো, কারণ আমার প্লে স্টোরে একটু গন্ডগোল ছিল। আর এর আগে যতবারই হয়েছে সেটা বিশ্বজিৎ অর্ডার দিয়েছে বলে আমার ডমিনোজের অ্যাপটা আমার ফোনে ইনস্টল নেই। ও যেহেতু বাড়ি নেই, তাহলে আমাকে সে নেমে ওখানে অর্ডার দিয়ে হোম ডেলিভারি করে আসতে হয়েছে। আর তারপর আধ ঘন্টার মধ্যে ওটা পৌঁছেও গেছে। আর মাম্পি নিয়ে এসছে কোল্ড ড্রিঙ্ক, আর আমাদের পার্টিটা বেশ জমেও উঠেছে। মাঝে মাঝে নিজেদের মধ্যে ভালো থাকাটা খুঁজে নিতে হয়। আসলে ওর পাপা যখন যাচ্ছিল তখন ওর মনটা খুব খারাপ, পাপা যাচ্ছে, ও কিছু করতে পারবে না। আর সঙ্গে মাহিরও খুব মন খারাপ হচ্ছিল। তো আমি বললাম ঠিক আছে, তাহলে দুজনকে নিয়ে আমরাই পার্টি করে নিই। স্যাটারডে নাইটে আমরা চলে এসেছি। সন্ধ্যাবেলা যেহেতু পিৎজা খেয়েছিলাম, তো আমাদের খিদে পাচ্ছিল না। বেশ অনেকক্ষণ মিটিং ছিল আজকে, মিটিং করে আমরা অনেক রাতে ফিরেছি। তখন মাম্পি বললো ঠিক আছে, আমার ঘরে একটু ম্যাগি খেয়ে নিই। তো আমরা যথারীতি ম্যাগি ওদের বাড়িতে খেয়ে চলে এসেছি রাতে। আর এটা এই যে সেই কালকের সবজিটা যেটা আমি ফ্রাই করে রেখে দিয়েছিলাম, সেটার মধ্যে আজকে চাল আর সামান্য একটু চাল আর একটু ডাল ধুয়ে দিয়ে দিয়েছি। এটাকে ভালো করে নেড়ে আমি তারপর ওর মধ্যে দিয়ে দেবো জল। আজকে যেহেতু আমরা দুজন সকালবেলা খাবো, বিশ্বজিৎ এখনও আসেনি, বিকালে আসবে, তো ওই জন্যে আমরা আজকে সকালবেলা খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়েই সেরে নেবো। আর দুপুরে অলরেডি আমার এক প্রতিবেশী বন্ধু আমাকে নিমন্ত্রণ করেছে, তো সেখানে আমরা দুপুরে খেতে গেছিলাম। আর তারপর রাতে এসে যেহেতু বিশ্বজিৎ বাড়ি ফিরছে, তো আমাকে আবার রান্না করতেই হলো। আর আমি আজকে একটা ইলিশের নতুন রেসিপি করছি। আমি কোনোদিনও এর আগে পেঁয়াজ রসুন দিয়ে ইলিশ মাছ করিনি, তো আজকে সেটাই করছি। পরে তোমাদের আলাদা করে রেসিপিটা জানাবো। যদিও আমার ইলিশ খেতে সর্ষে দিয়েই ভালো লাগে, ভাপা ইলিশ বা সর্ষে ইলিশ, তবুও এটা নতুন যেহেতু, তো আমি সেটাকে বানালাম। দেখো কি সুন্দর কালারটা হয়েছে, দেখা যাক এরপরে কেমন লাগে। আর আমি এটাকে ঢেকে দিয়েছিলাম, তারপর তুলে ওটাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আর এবার আমার ব্লগটা আমি শেষ করছি, তোমাদেরকে রেসিপিটা পরে ডিটেলে জানিয়ে দেবো। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। গুড নাইট, বাই বাই।